তারই পাশাপাশি কিছু ছবি, যে ছবি আমাদের দৈনন্দিন ছবি, চোখের সামনে পাশ দিয়ে যাই আমরা, দেখতে দেখতে যাই, একটু খেয়াল করলে হয়তো জানতে পারবো যে সেই ছবির পিছনে কারণ কি। সেরকমই কিছু ছবি দেখাই। দমদম আদর্শপল্লী পুকুর, পুকুর ভরাট হচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে পুকুর। এবং এই পুকুর যারা ভরাট করছেন তারা দাবি করছেন তারা নাকি সবকিছু সব জায়গায় বলে টোলে তারপরেই পুকুর ভরাট করছেন। দেখুন এই যে জলাশয়টা, এই জলাশয়ে ভরাট হয়ে যাচ্ছে। এবার এলাকার মানুষ কিভাবে দেখছেন, আমার সঙ্গে প্রতিনিধি অনুপ রয়েছেন। অনুপের সঙ্গে সরাসরি একবার কথা বলি। অনুপ, এই যে জলাশয়, এই যে পুকুর যা ভরাট হচ্ছে বা ভরাট করে ফেলা হচ্ছে, যিনি মালিক তিনি ভরাট করছেন, কত পুরনো, কিভাবে হচ্ছে কাজ? এবং উত্তর দমদম পৌরসভা 19 নম্বর ওয়ার্ড আদর্শপল্লী এলাকা, এখানে কিন্তু একেবারে দিনের আলোতে পুকুর ভরাট করা হচ্ছে, এমনটাই কিন্তু স্পষ্ট এলাকার মানুষজন অভিযোগ করছে। অন্যদিকে যিনি পুকুর মালিক তিনিও কিন্তু একেবারে সরাসরি যেখানে মাটি ফেলা হচ্ছে কথা স্বীকার করছেন। এখানে মানুষজন তারা জানাচ্ছে এখানে কিন্তু তারা স্নান করতো, ঘাট বাঁধানো আছে সমস্ত কিছু, তারপরেও এই পুকুর ভরাট করে দেওয়া হচ্ছে। যে পুকুর ভরাট করে জমির যে মালিক সে কিন্তু বলা হচ্ছে প্রমোটিংয়ে দেওয়া হবে, সেই কারণেই কিন্তু ভরাট করা হচ্ছে। কিন্তু সমস্ত জায়গায় পারমিশন নেওয়া আছে, এমনটাই তিনি দাবি করছেন। পৌরসভার সঙ্গে কথা বলা আছে, তিনি বলছেন দমদম থানার পুলিশ একাধিকবার এসেছেন, কথা বলেছেন, তারপরেও ব্যবস্থা নেই। তারা নাকি সমস্ত রকম পারমিশন করেনি। কিন্তু পুকুর কিভাবে ভরাট করা যায় সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যদিও এই যে ঘটনা, সেই ঘটনার পিছনে দমদম থানার আইসি একেবারে তিনি বলছেন যে গোটা বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। অন্যদিকে পুরসভা যিনি চেয়ারম্যান বিধান বিশ্বাস তিনি কি বলছেন যে পুকুর কোনোভাবে ভরাট করা। আচ্ছা, এই যে মালিক অনুপ, এই যে মালিক, জমির মালিক যিনি পুকুর ভরাট করে সেখানে প্রমোটিং করবেন, বিল্ডিং বানাবেন বলছেন, ভালো কথা। তার বক্তব্য একবার শুনবো, যখন তিনি বলছেন যে এখানে জল জমে ছিল, এতটা জল জমেছিল যে সেই জলে তিনি স্নানও করতেন একসময়, সেটাও বলছেন। অথচ পাশাপাশি মানছেন, দাবি করছেন না এটা পুকুর ছিল না, তাহলে কি ছিল, এমন কি ছিল যেখানে তিনি স্নানও করতে পারতেন? শুনুন। রাতের অন্ধকারে তো এখানে কোনো ফেলার প্রশ্ন আসে না। দীর্ঘ দিনের বেলা, এখন তো আমার পয়সা যখন হচ্ছে তখন ফেলছে। দিনের বেলা ফেলছে? হ্যাঁ। আমার চেয়ারম্যান বলছে তার কাছে অভিযোগ এসেছে। তো কি অভিযোগ হয়েছে? সমস্ত পেপার দেওয়া আছে, বিএলআর টিয়ে সব দিয়ে ওরা আমাদের পারমিশন পেয়েছে। ছিল তো কোনোদিন এটা পুকুর ছিল? আমি তাই কোথায় এটা সে জল পুকুরের মতন হয়ে আছে, জল থাকতে পারে না? তখন যা জল ছিল তো চান টান করতাম, এই হয়েছে ব্যাপার। জলাশয় যদি পুকুর না হয় তাহলে স্নান করতেন। আবার জলাশয় এটা করা হয়েছিল বলে তো একটু জল পেয়েছি বলে চান করেছি। কি করবেন? 3 বছর। হ্যাঁ, বাড়ি করবো, একটা বাড়ি করবো। না না, কোনো কালেই পুকুর ছিল না দাবি করছেন, আবার বলছেন হ্যাঁ স্নান টান করতেন জল জমে ছিল বলে। এ তো গেল পুকুর ছিল কি ছিল না, জলাশয় ছিল কি ছিল না। যিনি বোঝাচ্ছেন তিনি বলছেন জলাশয় ছিল না, পুকুর ছিল না, এদিকে আবার দাবি করছেন তিনি স্নানও করছেন। আর তার আত্মীয় আবার বন্ধু দেখাচ্ছেন, বলছেন চেয়ারম্যান তার বন্ধু, সব আইন মেনে হচ্ছে। শুনুন। জলাশয় তো মাটি ফেলা যায় না। কে বলে? সেসব তো ওসব গল্প অনেক হয়ে গেছে, অনেক ঘুরে গেছে, কিছু ফালতু কথা এগুলো। সরকারি যত রকম নিয়ম কানুন আছে সব কিছু করে লক্ষ লক্ষ টাকা খরচ করে তবেই এটা পারমিশন নেওয়া আছে। সরকার থেকে নিয়েছি। চেয়ারম্যান তো বলছে এটা পুকুর, জলাশয় না, চেয়ারম্যান বলতে পারে না। তুমি যাও চেয়ারম্যানকে গিয়ে বলো, জিজ্ঞাসা করো। আমি তো বলছি বলতে পারে না। যেমন আরে চেয়ারম্যান আমার বন্ধু, বলছি চেয়ারম্যান বলতে পারে না এটা। পুলিশ থানা টানা অনেক কিছু হচ্ছে, অনেক লোক এসছে, কিছু শোনো আইনগত ব্যবস্থা আছে এখানে অন্য কিছু করার নেই। হ্যাঁ, এসডিও সব জায়গায় ইয়ে করা আছে। সুতরাং এখানে তুমি যেটা ভাবছো সেটা কিছু না। অনুপ, চেয়ারম্যানের বন্ধু থাকতে পারে না? নিশ্চয়ই থাকতে পারে, চেয়ারম্যান তার বন্ধু হতেই পারেন। জোর গলায় বলছেন চেয়ারম্যান আমার বন্ধু, চেয়ারম্যান এরকম কথা বলতেই পারেন না। মানে বন্ধু বাৎসল্যটাই কি আগে হয়ে গেল, নাকি উনি সত্যি লুকিয়ে চুরিয়ে টাকা পয়সা অনেক জায়গায় দিয়ে পুকুর ভরাট করছেন, সেটাই সামনে চলে আসতে হঠাৎ এরকম মেজাজ দেখাতে শুরু করলেন যে আরে যেখানে যেখানে যা যা টাকা দেওয়ার আছে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি আমি, অর্থাৎ তিনি টাকা দিয়ে বেআইনি কাজ করছেন, সেটাই সামনে চলে এলো নাকি?
একবার টাকা দিয়ে যে বেআইনি কাজ করছে এই বিষয় কিন্তু সামনে চলে আসছে। অন্যদিকে বলা হচ্ছে চেয়ারম্যান অর্থাৎ উত্তরদমদম পৌরসভার চেয়ারম্যান তার বন্ধু এমনটা দাবি করছেন। যদিও চেয়ারম্যান বিধান বিশ্বাস তিনি কিন্তু একেবারে স্পষ্ট জানাচ্ছেন এভাবে পুকুর ভরাট করা হবে না, তার কাছে স্পেসিফিক অভিযোগ এসছে, সেই কারণে কিন্তু এই মাটি তুলিয়ে দেওয়া হবে, ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বলা হচ্ছে বারবার পুলিশ এসেছিল, তাহলে পুলিশ আসলো কেন? পুলিশ আসার পরে ব্যবস্থা নেওয়া হলো না কেন? তাহলে পুলিশের কি ভূমিকা আছে? এখানেও কিন্তু প্রশ্ন উঠছে। বারবার না, একবার নয়, বারবার পুলিশ এসেছিল এবং সমস্ত জায়গায় কিন্তু টাকার কথা বলা হচ্ছে। তাহলে কিভাবে টাকা দিয়ে কি বেআইনি কাজ করছেন? এই সমস্ত প্রশ্ন উঠছেন। তিনি আশ্চর্য দাবি করছেন সেখানে কি পুকুর ছিল না, Exactly, কিন্তু এই স্নান করতে, প্রশ্নই তাহলে উঠবে কোথায় স্নান যখন করতেন? তিনি দাবি করছেন যে যেখানে যেখানে টাকা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে, আবার এদিকে স্থানীয়রা বলছেন পুলিশ আসছে, পুলিশ আসার পরেও কিছু হচ্ছে না। টাকা কোথায় কোথায় দিয়েছেন, কোথায় টাকা দেওয়ার জন্য এখন কেউ কিছু আটকাতে পারে না, সব নাকি আইন মাফিক হচ্ছে দাবি করছেন পুরসভার চেয়ারম্যান বন্ধু। আর পুরসভার চেয়ারম্যান তিনি বলছেন ব্যবস্থা নেওয়া হবে, পদক্ষেপ করা হবে। বন্ধু বিচ্ছেদ হয়ে যাবে তো তাহলে? শুনুন। হ্যাঁ, আমি খবরটা পেয়েছি, ইতিমধ্যেই আমাদের পুরসভার আধিকারিকদের পাঠিয়েছি এবং আগের যে জায়গায় ছিল সেই জায়গায় পরিণত করে দেবো এবং প্রশাসনকেও ব্যাপারটা দেখতে বলেছি। তাদের বিরুদ্ধে যারা ভরাট করছে ব্যবস্থা নেবে না? নিশ্চয়ই, অবশ্যই আইনি ব্যবস্থা নেব।